হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আর আমি তো মোটামুটি ভালোই আছি। আর ওয়েদারটা তো পুরো মেঘলা হয়ে রয়েছে, এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে। আর অ্যাকচুয়ালি এখনই বৃষ্টির দিন, এরকমই হবে। তা চলে আসলাম, চলো রান্নাঘরে। আজকে কি রান্না হচ্ছে আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এ দেখো, রান্না আমার কিছুটা হয়ে গেছে, তা ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে করতে রান্নাটা শেষ করি। এই যে এখানে ভাত করে নিয়েছি। আজকে পরিমাণটা অনেকটাই, কেন মেয়ে রয়েছে, ছোটো মেয়ের ছেলে রয়েছে। আর এখানে আমি ডাল করে নিয়েছি। এ দেখো, পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি, দেখতে পেয়েছো? পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি। ডালটাও হয়ে গেছে, এখন বাকি আছে কী দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি। আর এবছরে প্রথম এই যে আমাদের ইলিশ মাছ এসছে। এই যে ইলিশ মাছটা কেটেই নিয়ে এসেছিলো, তা আমি একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, ওই জন্যই চলে আসলাম আজকে ভিডিওতে। তা সঙ্গে থেকেও পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কি বানাচ্ছি দেখো। তেলটা তো চাপিয়ে দিয়েছি, মাথাগুলো ভেজে নিই। ঠিক আছে, চলো মাথাগুলো একটুখানি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তারপরে দেখি এটাকে দিয়ে কী করা যায়। সঙ্গে থাকো, পুরোটাই দেখাবো। আর এখানে আমি বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষেটা প্রায় বাটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। চলো এটা বেটে নিই, তারপরে এটা দিয়েও কী হবে দেখি। বেটে তো নিচ্ছি, তারপরে দেখা যাক কী করা যায় এটা দিয়েও। এই যে মাথাগুলোকে ভেজে নিয়েছি, ভালো করে কড়া করে একদম ভেজে নিচ্ছি। চলো মাছগুলো একটু হালকা করে ভেজে নিই। জানি ইলিশ মাছ ভালো ভাজবে নেই, কিন্তু হালকা হালকা করে একটু ভেজে নেব। আমাদের এখানে ছোটো মাছই পাওয়া গেছে, বড় মাছ এখনও পাওয়া যায়নি, কেন বাংলাদেশের গণ্ডগোলের জন্য এখন সব মাছ টাছ বন্ধ আছে, এই জন্য মাছটা তেমন পাওয়া যাচ্ছে না। আসতেই থেকে আসলো। এই যে এখানে 6 পিস মাছ আছে, 2টো লেজা আছে। মাছটা কতটাই ছোটো বুঝতেই পারছো দেখে, অনেকটাই ছোটো। না কিছু লাগবে না। ও সবজিওয়ালা, একটা সবজিওয়ালা আসে, বেলায় করে আসে, এসে জিজ্ঞেস করে সবজি লাগবে কিনা। মাছটা পুরো একদম হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না। একদম ভেবেছিলাম কাঁচাই করবো, কিন্তু কাঁচা আবার ভাবছি না, একটু ভেজেই নিই। ওই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি, বুঝতেই পারছো। চলো মাছগুলোকে ভাজা হয়ে গেছে, লাগা দিকে ভেজে নিই। দেখো মাছটা একদম পুরো হালকা করে ভেজেছি। দেখো সর্ষেটা যে বেটেছিলাম সেটাকে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে গুলিয়ে নিচ্ছি পুরো সর্ষেটাকে, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে গুলিয়ে নিলাম। আর দেখো গুলিয়ে নিলাম। আর এখানে অনেকটাই মাছ ভাজার তেল আছে, আর তেল দেব। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, ঠিক আছে? তেলটা দিচ্ছি। এবারে দেখো আমি এই জলটাকে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, যে সর্ষের একটা ছিবড়ে থাকে, ওটাকে না দেওয়াই ভালো। দেখো ছেঁকে দিলে ভালো হয়, কিন্তু আমার ছেঁকনিগুলো না সব ডবল নেটের, তো ভালো ছেঁকা হবে না, ওই জন্য ছিঁকলাম না, আমি হাত দিয়েই ছেঁকে করে দিলাম। দেখো এখনও কিছুই দেয়নি, হলুদও দেয়নি, কিছু দেয়নি, তার জলটা আর একটু দেবো ওই জন্য। যার যেরকম ঝোল প্রয়োজন সে সেরকমই দেবে। দেখো কত সর্ষের এগুলো রয়েছে, এগুলোতে খুব গ্যাস হয়, অম্বল হয়, ঠিক আছে? যাদের প্রবলেম আছে একটু, তারা এরকম ছেঁকে করে করলেই সুবিধা, আর খেতেও ভালো হয়, ঠিক আছে? এরপরে দিয়ে দেবো হলুদ, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, যে হলুদ দিয়ে দিলাম। আর এরপরে দেবো হলো নুন, যে নুনটা আন্দাজ মতনই দেবে, যে যেরকম করবে।
মিষ্টি দেই মাছের ঝোলে, তোমরা না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু দিই টেস্টের জন্য। ঠিক আছে, দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই দেখো ওটা, এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিচ্ছি, না একবারে দিতে গেলে গায়ে আসবে। চলো মাছগুলো তো দিয়ে দিয়েছি। এই দেখো বুঝতেই পারছো একটু ফুটুক ঝোলটা। আমার তো সাদা তেল, তো সর্ষের তেল নেই, কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেস্ট ইলিশ মাছ খেতে টেস্ট হয়, কিন্তু আমরা সর্ষের তেলটা খাই না আর আনাও হয়নি, ওই জন্য আমি রিফাইন তেল দিয়ে করলাম। তোমরা যদি করো সর্ষের তেল দিয়ে করবে, খেতে খুব টেস্ট হবে। আমি সাদা তেল দিয়ে করেছি, কি করবো বলো। চলো, আর যে মাথাটাকে আমি ভেজে রেখেছিলাম, এটা তো বলতে তোমাদের ভুলেই গেছি, এই যে মাথাটা ভেজে রেখেছি কড়া করে, এর সঙ্গে হবে হলো ওই যে কচুর শাক। ঠিক আছে, আমি জানতাম না যে এটা কচুর শাকটা যে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। কালকে আমার এই সবজিওয়ালা যে এক্ষুনি আমাকে ডাকলো, ওই নিয়ে এসেছিলো একদম কেটে প্যাকেট করে। তা ভাবলাম যে নিয়ে নিই, তা ভেবেছিলাম যে হয়তো সেদ্ধ ছোলা দিয়েই খেতে হবে, নাহলে চিংড়ি মাছ দিয়ে খাবো, এরকমই ভেবেছিলাম। তা দেখলাম আজকে হঠাৎ করে বাজার দিয়ে ইলিশ মাছ এসছে, তা ভাবলাম তাহলে ভালোই হবে, কচুর শাকটাও করে ফেলি। ওই জন্য মাথা দিয়ে কচুর শাকই করে ফেলবো। আর ডালটা করা হয়েছে, বাচ্চারা তো মাছ খাবে না, আর আমার ছেলেও এই মাছ খায় না। এই মাছ কেন, কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছটাই খায়। আর আমার ছোটো মেয়ের বাচ্চা, ও ওই মাছ খেতে পারবে না, কাটা ছোটো মাছ তো এমনি, ও ডিম খেতে পছন্দ করে, ওকেও ডিম দেওয়া হবে, মাছটা আমরাই খাবো। এই দেখো ইলিশ মাছটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো, কত সুন্দর দেখতে হয়েছে। জানি না কেমন খেতে হবে, তা আশা করি মোটামুটি খেতে ভালোই হবে। আর চলো এবার ইলিশ মাছের মাথাটা বানাই, মানে মাথাটা দিয়ে কচুর শাকটা বানাই। ওসব ভুলভাল হয়ে যাচ্ছে। শুধু জিরে ফোড়ন দিয়ে শাকটাকে দিয়েছি। তোমাদের পুরোটা আমি দেখাতে পারছি না কেন, আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছে, এক হাত দিয়ে করতে হচ্ছে, বুঝেছ। শুধু মানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর যে নুনটা দিয়ে দিলাম, নুনটা দিলে তেলটা জলটা বেরিয়ে আসবে। এবারে দেবো হলো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্পই দেবো, কারণ ঝাল পছন্দ করে না আমাদের বাড়িতে। এমনি তো কচুর শাকে একটু ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। চলো ওটা দিয়ে ভালো করে কচুর শাকটাকে মুজিয়ে নিই। দেখো কচুর শাকটা মুজে এরকম হয়েছে, বুঝতে পারছো। আর একটু মুজে নিই, তারপরে মাথাটা কচুর মানে মাছের মাথাটা তারপরে দিয়ে দেবো। আর একটু ধরে নিই, দেখো কচুর শাকটা কিরম মুজে একদম অল্প হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। আমরা যেরকম যে কি মিষ্টি খাও জানি না, আমরা তো একটু মিষ্টি মিষ্টি খাই, এই জন্য আমরা একটু পরিমাণটা চিনি বেশিই দিই। এবারে মাছের মাথাটাও দিয়ে দেবো এর মধ্যে। আমরা তো মাছের মাথাটা লাস্টের দিকেই দিই, জানি না কে কখন দেয়। মাছের মাথাটা লাস্টের দিকে দিলে কী হয়, কাঁটাটা বেশি মানে মেশে না, গোটা গোটাই থাকে। আমরা একটু ভেঙেই দেবো আমি, কিন্তু পুরোটা একদম ভেঙে দেবো না, অল্প অল্প ভাঙবো, কোনো
পুরো ভাঙলে আমার খাওয়াটাও খুব কষ্টের ব্যাপার, এই জন্য অল্পই ভাঙবো। এরকম পুরো মিশিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে দিয়েছি কচুর শাক। দেখো কতটুকু হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো, আমার রান্না এখানেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা বাই বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।